দর্শক, প্রতি শুক্রবার মতো আজকেও সাপ্তাহিক নবযুগ প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে পাঠকদের হাতে হাতে পৌঁছে গেছে নবযুগ। আজকে আমরা নবযুগের প্রধান শিরোনাম করেছি ট্রাম্প দায়িত্ব গ্রহণ করবেন 20 জানুয়ারি, অভিবাসন নীতি শিথিল বাইডেন প্রশাসনের। এর আগেই এই 2 মাস সময়ের মধ্যে যে সময় আছে তার মধ্যে যেটা অভিবাসন নীতি শিথিল করেছে সেটা নিয়ে আমরা সংবাদ প্রকাশ করেছি। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে একটি শুভেচ্ছা বিনিময়ের ছবি সেটি আমরা প্রকাশ করেছি। একই সঙ্গে জামাইকায় যে ডাকাতি হয়েছে, সিরিজ ডাকাতিতে যে ডাকাত নিহত হয়েছে এবং একজন পুলিশ আহত হয়েছে, সেই সংবাদটিকে আমরা গুরুত্ব দিয়েছি। আমরা গুরুত্ব দিয়েছি যে নিউ ইয়র্কের এবার যে স্নো ডেতে শিক্ষার্থীরা, নিউ ইয়র্কের স্কুলের শিক্ষার্থীরা বন্ধ পাবেন না, কারণ তারা রিমোট লার্নিংয়ে তাদেরকে পড়ালেখা করতে হবে। দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিল স্নোর বন্ধটি দেওয়ার জন্য, কিন্তু এটি বাস্তবায়ন হচ্ছে না। এরপরে রয়েছে $11.5 মিলিয়ন হাতিয়ে নিয়েছিল একজন, এটি একটি ফার্মেসির মালিক। তিনি ওষুধ দিতে প্রতারণা করেছেন, বিশেষ করে এইডসের ওষুধ নিয়ে প্রতারণা করেছেন, তার কারাদণ্ড হয়েছে। এটি আমরা প্রাধান্য দিয়েছি। শেষ পাতায় যে সংবাদটি আমরা গুরুত্ব দিয়েছি, বিশেষ করে লিড নিউজ, যেটি ট্রাম্পকে উষ্ণভাবে গ্রহণ করছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। কারণ ডেমোক্রেটরা ট্রাম্পকে নিয়ে নানা মন্তব্য করলেও সাম্প্রতিককালে দু একটি অনুষ্ঠানে আমাদের সিটি মেয়র এরিক অ্যাডামস খুব উষ্ণভাবেই তাকে নিয়ে কথা বলছেন, তাকে স্বাগত জানানোর বিষয় নিয়ে তিনি মন্তব্য করেছেন, সেটিকে আমরা প্রাধান্য দিয়েছি। আমরা প্রাধান্য দিয়েছি কমিউনিটির আরও গুরুত্বপূর্ণ দু একটি সংবাদের। তবে এই সব সংবাদের বিস্তারিত জানতে হলে আপনাদেরকে নবযুগ পড়তে হবে। যারা নবযুগ প্রিন্ট কপি পাবেন না, তারা ওয়েবসাইটে গিয়েও www.nobujugUSA.com গিয়ে পূর্ণাঙ্গ সংবাদগুলি পড়তে পারেন। আর এছাড়া আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় নিচ্ছেন, আমরা যেটি লিড নিউজ করেছি যে 20 জানুয়ারি ক্ষমতা নিচ্ছেন। ট্রাম্পের শাসনামল কেমন হবে, এই ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে যে আতঙ্ক, এক ধরনের যে শঙ্কা অভিবাসীদের মধ্যে, সেটি নিয়ে আমরা কথা বলছিলাম নিউ ইয়র্কের সিনিয়র সাংবাদিক নাজমুল হাসানের সঙ্গে। আপনারা তার বিশ্লেষণটিও দেখতে পারেন।